কার্যালয়, যেটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। তো এখানে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে কনকনে শীতের মধ্যেও এখানে আসলে নেতাকর্মীরা তাদের যে প্রার্থীদের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে হয়তো সেই ভিড় আরও বেশি হয়তো লক্ষ্য করা যাবে, সেটি আমরা দেখেছি। আমরা দেখেছি যে মিছিল নিয়েও একটু আগে মিছিল নিয়ে একজন প্রার্থীর সমর্থকরা হয়তো এখানে এসছেন। আমরা যদি একটু দেখাই যে নিচে অপেক্ষা করছেন যে প্রার্থীদের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। একেবারে সকাল থেকেই এই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা এখানে সকাল 9টা থেকে আসলে এখানে ছিলাম, তখন থেকে আমরা যেটি দেখেছি যে প্রার্থীদের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন। যদি একটু জানিয়ে রাখি, গতকাল পর্যন্ত স্বতন্ত্র এবং দলীয় প্রার্থী মিলিয়ে প্রায় 228টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে 2 হেভিওয়েট প্রার্থী কিন্তু মনোনয়ন জমা দিয়েছেন। তার মধ্যে মীর হেলাল অর্থাৎ বিএনপির প্রার্থী যিনি হাটহাজারী আসনে, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন সকালে। এবং বিকেলের দিকে আমরা যেটা দেখেছি চট্টগ্রাম 15 আসন সাতকানিয়া লোহাগাড়া যে আসনটি, সেখান থেকে জামাতের যে প্রার্থী রয়েছেন শাহজাহান চৌধুরী, তিনিও আসলে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়া যদি বলি যে আনোয়ারা 13 যে চট্টগ্রাম 13 যে আসনটি রয়েছে কর্ণফুলী আনোয়ারা, সেই আসনটি থেকেও জামায়াতের যে প্রার্থী রয়েছেন মাওলানা মাহমুদুল হাসান, তিনিও আসলে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরপর এনডিএমের একজন প্রার্থী রয়েছেন মোহাম্মদ ইমরান, তিনিও আসলে মনোনয়ন জমা দিয়েছিলেন। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে আজকে যেহেতু শেষ দিন, জমাদানের শেষ দিন, সেই হিসেবে আমরা যেটি দেখছি যে আসলে এখানে অসংখ্য ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়াও অসংখ্য প্রার্থীর যে সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছে। আজ 12টার দিকে হয়তো আরও হেভিওয়েট প্রার্থীরা হয়তো 12টার পর থেকেই এখানে আসতে শুরু করবেন এবং তারা মনোনয়নপত্র জমা দিবেন। আমরা একটু সেই চিত্রগুলো একটু দেখাই যে কিভাবে সমর্থকরা নিচে দাঁড়িয়ে আসলে তাদের যে প্রার্থীরা রয়েছেন তাদের জন্য অপেক্ষা করছেন মনোনয়ন জমা দেওয়ার জন্য। যদি একটু বলে রাখি যে এই যে 228 জন প্রার্থী, এর মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন বিএনপির একাধিক প্রার্থী কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যেখানে আমরা দেখেছি দলের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের পরে অনেক বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছিলেন, সেটা আমরা দেখেছি। যদি একটু জানিয়ে রাখি যে শুধু গতকালই আসলে 3 রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রামের, অর্থাৎ যে 3টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখান থেকে 36 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আসন পরিবর্তন হওয়ায় চট্টগ্রাম 10 আসনের পর এবার চট্টগ্রাম 11 আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের বিএনপি প্রার্থী মুস্তফা কামাল পাশা, চট্টগ্রাম 13 আনোয়ারা আসনের বিএনপির সরওয়ার জামান নিজাম 2টি করে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে নির্বাচনী আমেজ শীতকে উপেক্ষা করে আসলে সেই আমেজে কোনো ধরনের কমতি ছিল না। নেতাকর্মীদের পাশাপাশি যে প্রার্থীদের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। যদি একটু জানিয়ে রাখি, চট্টগ্রামের যে 16টি আসনের মধ্যে চট্টগ্রামের যে 16টি আসন, সেখানে আসলে 5টির রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন যে বিভাগীয় কমিশনার, রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার, এবং 10টি আসনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক। এরপর একটি মাত্র আসন যেটি চট্টগ্রাম 11, সেই আসনটিতে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি।
তো চট্টগ্রামের সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যে নির্বাচনী আমেজ এবং সেটি বেলা বাড়ার সাথে সাথে হয়তো আরও বাড়বে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখেছি যে এখানে অসংখ্য প্রার্থীদের যে সমর্থকরা রয়েছে তারা আছেন এবং ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে এর সংখ্যা আরও বাড়তে থাকবে। তো চট্টগ্রামের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেখানকার এই ছিল আমার কাছে নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনের সর্বশেষ তথ্য।